হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বনানীর স্বপ্নানীর। আজ বানিয়েছি লাল লাল ভাপা দই। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই এটা খেতে সুন্দর হয়েছে। আর লাল লাল এই ভাপা দইয়ের রেসিপিটা জানার জন্য এই ভিডিওটা এখন দেখতে হবে। তো প্রথমে আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছি, আর দুধটা আমি জাল করার জন্য বসিয়ে দিয়েছি। আর একটা আলাদা বাটিতে আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি, যেটা আমি ক্যারামেল কালার করব। দেখুন চিনিটা দিয়ে আমি ধীরে ধীরে এটা জাল দিতে থাকব। কম আঁচে এটা ধীরে ধীরে হতে থাকবে। চিনির ক্যারামেল কালারটা হয়ে গেছে। এখন দুধটাও অনেকটাই ধীরে ধীরে জাল পেতে পেতে ঘন হয়ে এসছে। দেখুন দুধটা আমি অনেকটাই ঘন করে নেব। অনেকটা দুধটা ঘন হয়ে গেছে। এই সময় কিছুটা দুধ বাইরে এনে এর সাথে মিল্ক পাউডার গুলে মিশিয়ে দেওয়া যায়। আর আমি এখানে ডাইরেক্ট মিশিয়ে নিয়েছি, ধীরে ধীরে হাতা দিয়ে নেড়ে নেড়ে সেটাকে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম ক্যারামেল কালারটা। আর দেব স্বাদ মতো চিনি। এবার সবকটা উপকরণ বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। এখন এই পর্যায়ে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আমি খুব ধীরে ধীরে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন কীরকম ঘন হয়েছে। এবার কিছুটা টক দইয়ের সাথে এটা মিশ্রণটা অবশ্যই আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আগে থেকে জল ঝরিয়ে রাখা টক দইয়ের সাথে আমি এই মিশ্রণটা মিশিয়ে দেব। কিছুটা টক দই আমি আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার সবকটা উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন একটা পাত্রে জল গরম করে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে স্টিলের বাটিতে এই মিশ্রণটা ঢেলে বসিয়ে দেব, আর উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দেব। এরপর মিনিট 15 আমি ভাপিয়ে নেব, তাহলে আমার দইটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, এখানে চাইলে এলাচের গুঁড়ো দেওয়া যেতে পারে, আমি দিইনি যদিও। এবার 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা আপনার ভাপা দই তৈরি হয়ে যাবে। এই গরমে এটা খুবই সুন্দর লাগবে খেতে। একবার বানিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে জানাবেন রেসিপিটা কেমন।